টিটাগড় থেকে এসেছেন গোপাল সাহা। বড় মাকে দর্শন করবো কিছুক্ষণের মধ্যে। বড় মা মাথায় থাক, বেঁচে থাকলে তো বড় মার কাছে আসবো, মরেই গেলাম তার আসবো কি করে? গুড ইভিনিং এভরিওয়ান। হ্যালো মামা, হ্যালো করো। ঘুমাতে ঘুমাতে এসেছে, হাই ঘুমাতে ঘুমাতে এসেছে। আজকে কালী পুজোর পরের দিন, মানে আজকেও দিওয়ালি। তো আমরা চলে যাচ্ছি এখন কোথায়, গেস করো দেখি। হাইওয়ের পাশে আছি, থাক ছেড়ে দাও, আমি বলেই দিচ্ছি। আমরা চলে যাচ্ছি এখন নৈহাটি বড় মা দর্শন, মানে বড় কালী দর্শন। দেখা যাক কিভাবে কি দর্শন করতে পারি না পারি, সবটা তো তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর এখানে একটু চা ব্রেক নিতে দাঁড়িয়েছি, একটু অনেকক্ষণ জার্নি করে, মানে 1.5 আওয়ার আমরা জার্নি করে এসেছি যাদবপুর থেকে। তো এখানে একটু ব্রেক নিলাম, কাছাকাছি এসে গেছি নৈহাটি, আর 10 মিনিট মতন লাগবে। সবাই এসছি। দাদা, এই প্রিন্স দাদা কালকে বলেছে, কি বলেছে জানো, পিকচার আভি বাকি হ্যাঁ, ये तो सिर्फ ट्रेलर था, पिक्चर अभी बाकी है নাকি? এই যে কি বলছে, ঘুমো থেকে উপরে যাবে। কি দেখছো, এই যে রিহু ইহু ঘুমাতে ঘুমাতে এসেছে, আর এই জন্য এখন মুডটা এখনো ঠিক হয়নি। বাবা এখন কিন্তু 11-12 দিন একা একা থাকবে বাড়িতে আমাদেরকে ছেড়ে। বিশাল আরাম, ছেলে নেই, বউ নেই, মানে কুচক আওয়াজ নেই, আওয়াজ নেই, চিৎকার চেঁচামেচি নেই। কি আরাম, কি আরাম, কি আরাম। পৌঁছে গেছি নৈহাটি। এখানে পেইড পার্কিং এ গাড়ি পার্ক করা হয়েছে, প্রায় 2 কিলোমিটার এখান থেকেও রাস্তা। কত কিলোমিটার হাঁটতে বলছে? 2 কিলোমিটার হাঁটা। বাবা খুব বাজে পরিস্থিতি, এখানে গাড়ি পার্ক করার পরেও 2 কিলোমিটার হাঁটা। এই দেখো একটা সুন্দর, বড়মার মন্দিরে যাওয়ার আগে নাকি 5টা মানে আরো ভালো ভালো পুজো হয়, তার জন্য রাস্তা এত ভিড়। দর্শনার্থীদের জানাই শান্তাপুর বিজয়নগর অধিবাসী বৃন্দ কাঠগোলা পূজা কমিটির পক্ষ থেকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। চলো বড়মার মন্দির দেখার আগে এরকম 5টা নাকি প্যান্ডেল আছে, 5টা আছে কিনা দেখা যাক। এরকম একটা সুন্দর প্যান্ডেল বাইরে থেকে দেখে নিলাম। মণ্ডপটি পরিচালনা করেছেন নৈহাটি রেলওয়ে হকার্স ইউনিয়ন। দর্শনার্থীদের জন্য ভিআইপি কার্ডের ব্যবস্থা করা হয়েছে। আপনারা এই হচ্ছে সাবওয়ে থেকে বেরিয়ে তোমাদের আসতে হবে। ওপাশ থেকে সাবওয়ে দিয়ে আমরা এপাশে এলাম, কিন্তু মন্দির কিন্তু ওই দিকে, কিন্তু ঘুরিয়ে আমাদেরকে যেতে হবে, এপাশ দিয়ে ঘুরে তারপরে যেতে হবে। মানে মন্দির এদিকে, ঘোরাচ্ছে হচ্ছে ওপাশ দিয়ে।
তোমরা যারা আসবে মোটামুটি একটু এক্সারসাইজ আগে থেকে করে নেবে। হাঁটার মানে মেন্টাল প্রিপারেশন নিয়েই আসবে, কারণ না হেঁটে কোনো উপায় নেই, কোনো অপশন নেই। মনে মনে ভীষণভাবে ইচ্ছে ছিল যে এবারে বড় কালী অর্থাৎ কালী পুজোর সময় বড় মা দর্শন করতে যাব। বড় মা কিন্তু সত্যি সত্যিই ডেকে নিলে। যেমন তোমাদেরকে প্রথমেই বললাম যে বড় মাকে দর্শন করার আগে কিন্তু মোটামুটি 5টা বড় বড় প্যান্ডেল দেখা যাবে, তার মধ্যে কিন্তু 4 নম্বর আমরা দেখেই ফেলেছি। তাহলে বুঝতে পারছো তো ব্যাপারটা। বাবা বাবা কাকা কাকার কোলে, কাকার কাঁধে, নট কোলে। বড় মাকে দর্শন করবো কিছুক্ষণের মধ্যে। 2 কিলোমিটারের বেশি রাস্তা কিন্তু অলমোস্ট তখন হাঁটা হয়ে গেছে। আর এই জায়গাটা কিন্তু বেশ কনজাস্টেড, কারণ কি ন্যারো স্পেস। বাবা কত হাঁট হবে, আর পারছি না। আমার শ্বশুর শাশুড়ি হেঁটে হেঁটে পাগল হয়ে গেল। গীতের কাছে দাও, বড় মা মাথায় থাক। বেঁচে থাকলে তো বড় মার কাছে আসবো, মরেই গেলাম তার আসবো কি করে? ভিআইপি লোকের জন্য আলাদা, ভিআইপি যারা আসছে, রাজ, শুভশ্রী, সবার জন্য। রাজ, শুভশ্রী। বড় মাকে দর্শনের আগের মুহূর্তটা অনেকটা কিন্তু মরুভূমির মরীচিকার মতো মনে হচ্ছে, এই তো এসে গেল, এই তো এসে গেল, কিন্তু আদৌ তাই নয়। বড় মাকে দেখার আগে কিন্তু আরো 2টো মতন এরকম বড় বড় মা কালীর মূর্তি আমরা দেখে নিয়েছি। কি সুন্দর প্রত্যেকটা মূর্তি, এইরকম আদলে মানে অপূর্ব। তাহলে বাকি ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো যে কতক্ষণে আলটিমেটলি আমরা বড় মার দর্শন পেয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার কোলে রিউ বেবি থাকায় পুলিশরা একটু হেল্প করে দিয়েছিল, আমাকে একটু সামনে ফাঁকায় ফাঁকায় দাঁড়াতে বলেছিল। তো যাই হোক, শুধু আমি একা কি করে যাই, বাড়ির সবাইও কিন্তু আমার সাথে সাথেই চলে এসেছিল, কারণ ওইভাবে একা যাওয়া তো কখনোই সম্ভব নয়। ফাইনালি সেই মুহূর্ত যখন দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। জয় বড় মা, তুমি সবাইকে ভালো রেখো। আহা হা, কি সুন্দর রূপ, যেন জন্ম জন্মান্তরেও ভোলা যাবে না। সত্যি তাই, মানে বড় মাকে দেখে কিছু চাওয়ার ছিল না, শুধু দেখেই গেছি। চাওয়ার ছিল না বললে ভুল বলা হবে, অবশ্যই চাওয়ার ছিল, কিন্তু সত্যি কথা বলতে এত অপরূপ রূপ দেখে মায়ের কিচ্ছু চাইতে পারিনি, বিশ্বাস করো। মানে এটা সম্পূর্ণ মনের কথা তোমাদেরকে বললাম। জয় বড় মা। বাজে এখন রাত 10:30, আর ভিড় দেখো, ভিড় মানে দেখো চারিদিকে ভিড়। মানে স্টেশনের ওপর থেকে এটা স্টেশনের নিচের সিনারি। 2025-এর মধ্যে 2বার বড় মায়ের দর্শন পাবো, সত্যিই ভাবতেই পারিনি, কারণ বড় মা না টানলে হয়তো এই চাওয়াটাও সম্ভবই হতো না। আর আমাদের অবস্থা দেখো, একদম বিধ্বস্ত, খুব স্বাভাবিক। বাবা 4 ঘন্টা ধরে ঘুরে লাইনে দাঁড়িয়ে পুরো এনার্জি ডাউন। এখন এসছি আর খিদেও পেয়েছে, পেট্রোল ডিজেল নিজেদের শরীরেও দিতে হবে, তাই কারণে তাহলে চলো আজকে ব্লগটা এখানে বলছি টাটা।